হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? তো অবশেষে আমিও চলে গিয়েছিলাম বাসনওয়ালাতে। যদিও সবাই অনেক ভিডিও করে ছাড়া হয়ে গেছে, আমি সবার শেষে। তো বাসন কিনতে যাইনি, দেখতে গিয়েছিলাম যে রাজশাহীতে বাসনওয়ালা ব্রাঞ্চ আসছে, কেমন তাদের কালেকশান। তো সত্যি কালেকশানগুলো অনেক অনেক সুন্দর, খুবই মনোমুগ্ধকর, খুবই সুন্দর কালেকশানগুলো, একদম চোখে পড়ার মতো। কিন্তু আমার কাছে প্রাইসটা একটু বেশি মনে হয়েছে, কারণ অনেক কালেকশানই এইগুলো আমাদের আরডিএ মার্কেটে পাওয়া যায়, যেগুলো আরডিএ মার্কেটের থেকে অনেক কম রেঞ্জে পাওয়া যায়। তো আমার কাছে এই জন্য একটু প্রাইসটা বেশি মনে হয়েছে, কিন্তু সত্যি কালেকশানগুলো অনেক সুন্দর। যে অনেক কালেকশান আছে যেগুলো হয়তো আরডিএতে পাওয়া যায় না বা অন্য কোথাও দেখা যায় না, সেগুলো এখানে আছে। এদের বাটিগুলো, ডিনার সেটগুলো, প্লেট, হাফ প্লেট, ফুল প্লেট, কাপ, মগ, সব কিছু খুবই আকর্ষণীয়, খুবই সুন্দর। এর মধ্যে অনেক কিছু আমার আছে, আমি জাস্ট শুধু দেখতে গেছিলাম যে তাদের জিনিসগুলো কেমন, যাতে নেক্সটে নিতে পারি। তো অনেক কিছু অনেক ভালো লেগেছে। আমি নেওয়ার চিন্তাভাবনা করে যখন যাব তখন হয়তো অনেক কিছুই কেনা হবে। তো প্রথম আসছে বলে আমি একটু দেখতে গেছিলাম, কিন্তু এত পরিমাণে ভিড়, এত পরিমাণে ভিড়, এখানে ঢোকাই যাচ্ছিল না। আর মনে হচ্ছিল যে দমটা বন্ধ হয়ে আসছে। যত ভেতরে ঢুকছিলাম তত নিঃশ্বাসটা বন্ধ হয়ে আসছিল। এই সেঞ্চুরি পাতা প্লেটগুলো আমার কাছে অনেক সুন্দর লেগেছে, অনেক ভালো লেগেছে। প্রাইস ছিল মাত্র ১১০০ টাকা, বেশি না। কিন্তু এই সসেস বাটিগুলো এগুলো সবই আমার আছে। এগুলো আমি অনেক আগেই নিয়ে আসছিলাম। এখানে এত পরিমাণ ভিড়, এত পরিমাণ ভিড় যে ভেতরে ঢুকে কোনো জিনিস নেওয়া তো দূরের কথা, দেখারও কোনো উপায় নাই। এতই অবস্থা খারাপ। এটা সবার জন্যই প্রবলেম। যারা দেখছিল সবাই একই কথাই বলছিল যে এখানে ভিড়ে তো দেখাই যাচ্ছে না। সবাই ধাক্কাধাক্কি করছিল। তো যারা যাবেন অবশ্যই একটু দুপুর টাইমে যাওয়ার চেষ্টা করবেন যাতে। বাই বাই।